গুদুনের বউ স্টেট ব্যাংকে কাজ করে। ফুলশয্যা রাতে বলল, লিঙ্ক নেই, কাল আসুন। এটাকেই বলে সার্ভিস। বন্দে ভারত এক্সপ্রেস সবে হাওড়া থেকে ছেড়েছে পাটনা যাওয়ার উদ্দেশ্যে। 6 বছরের চিন্টুর হাগু পেয়েছে। মায়ের হাত ধরে সে টয়লেট যায়। মা তাকে টয়লেটে বসিয়ে বাইরে এসে বলে, বাবু কত সময় লাগবে? চিন্টু বলে, 5 মিনিট। মা বলে, ঠিক আছে, ভালোভাবে করে নাও, 5 মিনিট পরে আসছি। শত চেষ্টা করেও চিন্টুর হাগু আসছে না। মিনিট 2 পরে সে বেরিয়ে যায়। পাশেই প্যান্ট্রি কার, চিন্টু সেখানে চলে যায়। ট্রেন হোস্টেস তাকে নিয়ে আদর করতে থাকে। এই ট্রেনেই ছিলেন শর্মাজি। বন্দে ভারতে প্রথমবার সফর করছেন। তারও টয়লেট পায়, তিনি টয়লেট চলে যান। শর্মাজি আরামের সঙ্গে নিজের কাজ করে চলেছেন। চিন্টুর মা ভাবে চিন্টু রয়েছে। সে দরজায় ধাক্কা দিয়ে বলে, হয়ে গেলে বলবে, ধুইয়ে প্যান্ট পরিয়ে দেবো। শর্মাজি অত্যন্ত ইমোশনাল হয়ে খুশিতে ফিসফিস করে বলেন, এটাকেই বলে সার্ভিস। বেশি কায়দা কানুন করে লাভ নেই। আদালতে একটি মামলায় সাক্ষী হিসেবে কাজের মাসি শিলার ডাক পড়েছে। বাদী পক্ষের উকিল প্রমথ বিশ্বাস শিলামাসিকে ঘাবড়ে দেওয়ার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন, আপনি আমায় চেনেন? শিলামাসির উত্তর, ও মা, চিনব না কেন? তুমি প্রমথ তো, তোমার ন্যাংটো বয়স থেকেই চিনি। পুরো বকে যাওয়া ছেলে ছিলে, মিথ্যে কথা বলতে, লোক ঠকানে ওস্তাদ ছিলে, লাগানি ভাঙানি ভালোই করতে, আরও অনেক গুণ তোমার ছিল, সেসব আর বলছি না। নিজেকে মস্ত কেউ কেটা ভাবতে, যদিও কানা করির মুরত ছিল না। তোমাকে আমি ভালোই চিনি। প্রমথবাবু স্তম্ভিত হয়ে গেলেন, ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল অসিত ধরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওনাকে চেনেন? শিলামাসির উত্তর, ওমা, চিনব না কেন? ও তো অসিত, খুব ভালো করেই চিনি। অলস, অকর্মণ্য, কারো সাথে সদ্ভাব ছিল না, পাঁড় মাতাল, শহরের সবচেয়ে পিশাচ উকিল। বউয়ের চোখে ধুলো দিয়ে 3টে ছুরির সঙ্গে ফষ্টি নষ্টি করে, তার মধ্যে একজন তোমার বউ, ওকেও ছোট থেকে চিনি। বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন। এমন সময় জজ সাহেব 2 উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাওয়ার পর নিচু গলায় শান্তভাবে জজ সাহেব বললেন, 2 গর্ধবের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কি না, তাহলে তোমাদের আমি ফাঁসির কাষ্ঠে ঝোলাবো।